আমি আজকে আপনাদেরকে বাংলাদেশের সবথেকে যে বড় বাস টার্মিনাল সায়দাবাদ সেটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখান থেকে আপনার শুরু হয়েছে সায়দাবাদ টার্মিনাল। তো এগুলো হচ্ছে মিনি গ্যারেজ বলা যায়। তো সায়দাবাদে আপনার অসংখ্য এ ধরনের টার্মিনালের যে বাস রাখার যে স্পেসগুলো সেগুলো রয়েছে। তো আপনারা আস্তে আস্তে ভিডিওটা দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ আমি আপনাদেরকে সায়দাবাদের সম্পূর্ণ ভিউটাই দেখানোর চেষ্টা করব। তো সায়দাবাদ বাস টার্মিনাল বাংলাদেশের আসলে সেই ইতিহাসের শুরু থেকেই জড়িয়ে আছে বাংলাদেশ নামের সাথে। বাংলাদেশের পশ্চিম এবং আপনার বিশেষ করে পূর্ব অঙ্গ আপনার সায়দাবাদ থেকে আপনি বাসগুলো পেয়ে যাবেন খুব সহজেই। তার সাথে আপনার বর্তমানে দক্ষিণবঙ্গ অথবা দক্ষিণ পশ্চিমবঙ্গ আপনি খুব সহজেই এখান থেকে বাস পাবেন। আপনার বলা যায় ওভারঅল বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে বাস আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো এই যে আমি আপনাদের উঁচু করে দেখানোর চেষ্টা করছি। তো তো দেখেন বাস টার্মিনালটা। আপনাদের অনেকের কৌতূহল যারা ঢাকাতে আসেননি, ঢাকা কেমন কিংবা ঢাকাতে আসলে আসার পরে আমরা কিভাবে লোকাল এরিয়াগুলোতে যাব। তো আসলে সাধারণত আমরা কিন্তু গাবতলী অথবা সায়দাবাদ এই অঞ্চলগুলোতে আসলে প্রথমে আপনার ঢাকার প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে থাকি। তো এই যে সায়দাবাদ টার্মিনালটা দেখছেন, অনেক 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 গাড়ি এখানে পার্ক করা আছে। সায়দাবাদ টার্মিনালে যখন আপনারা নামবেন অবশ্যই সচেতন থাকবেন, কেননা সায়দাবাদে আপনার অনেক ধরনের ছিনতাই, হয়রানি এগুলো শিকার হয় মানুষ। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যখন আসবেন, বিশেষ করে মেয়েরা অবশ্যই একা আসবেন না, আর আসলেও সতর্কতার সাথে আপনারা সায়দাবাদে অবস্থান করবেন। তো আশা করি সায়দাবাদ সম্পর্কে আপনাদের মোটামুটি কিছু ধারণা আমি দিতে পারছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। তো আরেকটু দেখাই আপনাদেরকে সায়দাবাদ টার্মিনালটা।